ও আরেকটা বিষয়, আপনার এখনই জীবনটা উপভোগ করার সময়। আপনি যদি বলেন যে না আমি এই পরিস্থিতিতে জীবনটাকে উপভোগ করতে পারতেছি না, এটাই সবচেয়ে বড় বোকামি। দেখেন মানুষের দুঃখ কষ্ট সুখ এগুলো একটা জীবনের সঙ্গী, আর এগুলোর সাথে থাকবেই। যেমন আমরা যারা মধ্যবিত্ত পরিবারের আছি সকলের পিছু টান আছে, এই টাকার জন্য এটা করতে পারি না ওইটা করতে পারি না। কিন্তু এমন একটা সময় যখন আমরা টাকা কামাবো, ওই টাকা কামানোর পরে এই ঘোরার জন্য বা উপভোগ করার মতন মন মানসিকতা থাকবে না, এবং সেই সময়টা থাকবে না। এখন আমরা আমাদের সময় আছে কিন্তু টাকা নাই, টাকার পিছে ছুটে সময় নষ্ট করছি। আবার যখন আমরা টাকা কামাবো, টাকা থাকবে হাতে, তখন আবার আর সময়ের পিছে দৌড়াবো, কোথাও সময় পাবো না। আজকে এই মিটিং, আজকে ওই মিটিং আছে, আজকে ওখানে যেতে হবে, আমার এই জায়গায় ইনভাইট আছে, আমার এই জীবন নিয়ে অনেক চিন্তা ভাবনা, এটা করতে হবে ওটা করতে হবে। আজকে আপনি 10 লাখ টাকার মালিক, আপনি রাতে ঘুমাইছেন, আপনার আগামীকাল সকালে আরও 1 লাখ টাকার প্রয়োজন, বা 10,000 টাকার প্রয়োজন, বা 50,000 টাকার প্রয়োজন। আপনি এখন 8,000 টাকা 15,000 টাকা বেতনে চাকরি করছেন, আপনার দিন কিন্তু দিব্যি চলছে, আপনি চলে যাচ্ছেন, আপনার জীবনযাপন করছেন, হয়তো বা কি আপনার সংসারটা একটু টানা হেঁচড়া থাকবেই। আপনি যখন 50,000 টাকা কামাবেন, তখন আপনার প্রতি মাসে 70,000 টাকা প্রয়োজন হবে। আপনি যখন 1 লক্ষ টাকা কামাবেন, তখন আপনার প্রতি মাসে 1.5 লক্ষ টাকা প্রয়োজন হবে। আমাদের এই দৈনিক জীবনে চাহিদার কোনো শেষ নেই, আমাদের চাহিদা কখনো শেষ হবে না। আপনি দেখেন একটা সিকিউরিটি বা একটি দিনমজুর, তারা প্রতি মাসে কত টাকা ইনকাম করেন? সর্বোচ্চ 15,000 টাকা। তো এই 15,000 দিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু ঠিক চলতেছেন, তাদেরও সংসারে টান রয়েছেন। এবং দেখেন আপনি আমি বা যেই বলেন 50,000 30,000 70,000 টাকা কামাই করতেছি, আমাদের সংসারেও কিন্তু এরকম একটা টান রয়েছে, মাস শেষে আরও কিছু বাড়তি টাকা লাগে। তাহলে আমি কেন বললাম এখনই আপনার সময় জীবনটাকে উপভোগ করার। আপনার এই মুহূর্তেই যেভাবে আছেন না কেন, কোনো না কোনোভাবে টুকটাক করে আপনার জীবনটাকে উপভোগ করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।